যুবসাথীর মেসেজ পেলেও অনেকেই কিন্তু অ্যাকাউন্টে টাকা পায়নি। তো সেক্ষেত্রে এই ১৫০০ টাকার মেসেজ দেওয়ার পরেও আপনাদের অ্যাকাউন্টে ১৫০০ টাকা কেন ঢোকেনি, আজকে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এবং একদিন দুদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে এই টাকাও কিন্তু ঢুকিয়ে নিতে পারবেন, সেই রকম প্রসেসও কিন্তু বলে দেবো। অর্থাৎ অনেকেই মেসেজ পেয়েও বলছেন, অনেক মেসেজও করছেন যে এই যে স্ক্রিনশটও পাঠাচ্ছেন যে টাকা কিন্তু আপনারা পাচ্ছেন না, কিন্তু মেসেজ পেয়ে গেছেন। সেক্ষেত্রে আপনাদের করণীয়, আপনাদের টাকা অবশ্যই ঢুকে গেছে কিন্তু আপনারা পাচ্ছেন না। অনেকের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম হয়। আজকে কয়েকটা প্রবলেম নিয়ে এখানে কথা বলবো। সেই প্রবলেমগুলো হয়তো আপনাদেরও হয়ে আছে, আপনারা জানেন না। সেজন্যই কিন্তু এই যে যুবসাথীর ১৫০০ টাকা, সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি দেখতে পাচ্ছেন না। তো সবার প্রথমে দেখে নিই কীরকম SMS আসছে। দুই ধরনের SMS কিন্তু আসছে। একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসছে, আপনি যে নাম্বারটা দিয়েছিলেন যুবসাথী আবেদন করার সময় সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাচ্ছে। আরও একটা, সেটা কিন্তু নর্মালি যে SMS আসে, আমাদের নর্মাল SMS যেরকম আসে আর কি কোম্পানি থেকে, সেই রকম নর্মাল কিন্তু SMS আসছে। তো দেখুন নর্মাল SMS এ কী বলা হচ্ছে সেটা আগে আমরা দেখি। দেখুন বলছে, প্রিয় যুবসাথী, যেমন আমরা দেখি কৃষক বন্ধুর টাকা দেওয়ার পর মেসেজ দিয়ে দেয় কি, প্রিয় কৃষক বন্ধুর এত টাকা আপনার অ্যাকাউন্টে জমা করা হলো, সেই রকমই কিন্তু SMS দেওয়া হয়েছে। কি বলছে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। অর্থাৎ যেরকম ঘোষণা হয়েছিল যে বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের এত টাকা দেওয়া হবে, আপনি যে অংশগ্রহণ করেছেন বা অন্তর্ভুক্ত হয়েছেন সেটার জন্য আপনাকে কিন্তু ওয়েলকাম জানানো হচ্ছে, স্বাগত জানানো হচ্ছে। আচ্ছা, রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তায় প্রথম মাসের ১৫০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। অর্থাৎ এই যে টাকা যুবসাথীর, এটা টোটালি কিন্তু তহবিলটা কার, রাজ্য সরকারের। অর্থাৎ রাজ্য সরকারের পকেট থেকে কিন্তু আপনাদের এই ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছে, সেটাই কিন্তু বলছে, বা জমা করা হলো, এটা কিন্তু হচ্ছে। এই যে জমা করা হলো, এটা বলা হলো, তার মানে কি, আপনার অ্যাকাউন্টে জমা না হলে কিন্তু আপনাকে এই SMS দেবে না। অনেকে বলছেন দাদা এই SMS তো পেয়ে গেছি, টাকা পাইনি। দাঁড়ান, সেটাতেও আসছি। তারপরে কি বলছে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। ব্যাস, এটা হলো যেটা নর্মাল SMS-এ আসছে। আর যেটা হোয়াটসঅ্যাপে আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। হোয়াটসঅ্যাপে এরকম আসছে, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট থেকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে এখানে লেখা রয়েছে। সাথে একটা ভিডিও অ্যাটাচ করেছে যেখানে ট্রাভেল খরচ ৫০ টাকা, লাঞ্চ ৫০ টাকা, স্কিল ডেভেলপমেন্ট ৩০০ টাকা, এরকম কিন্তু কোথায় আপনি ১৫০০ টাকা খরচ করবেন, এই ১৫০০ টাকা দিয়ে কিভাবে আপনার সংসারকে ম্যানেজ করবেন সেটা কিন্তু খুব সুন্দর করে এই ভিডিওতে দেখিয়েছে। অবশ্যই যারা ভিডিওটা দেখেননি তারা দেখে নেবেন। আচ্ছা, এখানে কি বলছে, এখানেও কিন্তু সেম মেসেজটাই দিচ্ছে, তার সাথে একটা ভিডিও সহ। কি বলছে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হয় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের ১৫০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। মানে সেম SMS রয়েছে, একটা হোয়াটসঅ্যাপে আসছে আর একটা নর্মাল SMS আসছে। এবার দেখা যাচ্ছে যেটা হোয়াটসঅ্যাপে আসছে সেখানে সাথে একটা ভিডিও কিন্তু অ্যাড করেছে। এবার আসি কি প্রবলেমে আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা দেখতে পাচ্ছেন না। দেখুন, এখানে একটা জিনিস ভালো করে আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে কোনো গভর্নমেন্ট সাবসিডি সেটা কিন্তু সরাসরি ডিবিটির মাধ্যমে আসে বর্তমানে। আগে কিন্তু এমনটা ছিল না। এবার রাজ্য সরকারের এই যে টাকা, এটা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে তখনই টাকাটা ঢুকবে যখন আপনাদের ডিবিটি লিঙ্ক থাকবে। এবার আপনারা বলবেন ডিবিটি লিঙ্ক আবার কি? আপনারা জানেন যে ধরুন আপনার কাছে দুটো অ্যাকাউন্ট রয়েছে, একটা SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আর একটা ব্যাঙ্ক অফ বরোদাতে। তো সেক্ষেত্রে আপনি SBI ব্যাংকের সাথে আপনি আপনার আধার কার্ডকে লিঙ্ক করিয়েছেন, আবার ব্যাঙ্ক অফ বরোদার সাথেও লিঙ্ক করিয়েছেন। তো আপনার আধার কার্ড মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে থাকতে পারে, কিন্তু ডিবিটি যেটা গভর্নমেন্ট থেকে সাবসিডি দেওয়া হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেটা কি আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে হতে পারে? অবশ্যই না। যে কোনো একটা অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক করাতে পারবেন, বা যেটাকে আমরা আধার সিডিং বলি, যদি ব্যাঙ্কিং ভাষায় বলি তাহলে আধার সিডিং, লিঙ্কিং কিন্তু না। লিঙ্কিং একটা আলাদা জিনিস, সিডিং কিন্তু আলাদা জিনিস। লিঙ্কিং মানে আপনার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটার সাথে আপনার আধার কার্ড লিঙ্ক থাকবে, কিন্তু সিডিং শুধুমাত্র একটা অ্যাকাউন্টের সাথেই থাকবে, সেটাতে কিন্তু আপনি গভর্নমেন্ট সাবসিডি পাবেন, অর্থাৎ সেটাতেই আপনার ডিবিটি ঢুকবে। সেটাকেই আমরা ডিবিটিটাকেই ওখানে আধার সিডিং কিন্তু ব্যাঙ্কিং ভাষায় বলছে। আচ্ছা, অনেকেই বলবেন দাদা লিঙ্কিং আর সিডিং তো একই জিনিস। একই রকম হলেও কিন্তু ওই যে ডিফারেন্স ওটাই যে আপনি ডিবিটি যেটাতে নেবেন সেটাতেই সিডিং থাকবে, বাকি সবগুলো অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক থাকবে। ধরুন আমার 5টা অ্যাকাউন্ট রয়েছে, 5টা অ্যাকাউন্টেই আমার আধার লিঙ্ক রয়েছে, কিন্তু সিডিং শুধুমাত্র একটা অ্যাকাউন্টে রয়েছে, সেই রকমটাই এখানে বলা হচ্ছে। তাহলে যারা বলছেন টাকা ঢোকেনি,
তারা অবশ্যই আপনারা চেক করুন যে আপনাদের কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং রয়েছে, বা আপনার যদি একটাই অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনার প্রবলেম হওয়ার কথা নেই। অনেক সময় দেখা যায় আপনি গভর্নমেন্ট সাবসিডি যে নিতে চান এই অ্যাকাউন্টে সেটা লিঙ্ক করে রাখেন না। অনেকের ক্ষেত্রে দেখবেন গ্যাসের যে সাবসিডিগুলো ঢুকে, এই যেটা প্রধানমন্ত্রী গ্যাস ছিল সেটা উজ্জ্বলা যোজনা যেটাকে বলছে, সেই উজ্জ্বলা যোজনার গ্যাসের টাকাও অনেকের ঢোকে না। কেন ঢোকে না? ডিবিটি লিঙ্ক থাকে না, অর্থাৎ আধার কার্ড সিডিং থাকে না। তো সেইটা কিন্তু আপনাকে কনফার্ম হতে হবে যে ব্যাংকে গিয়ে যে আপনার সিডিং রয়েছে কিনা। এটা মূল 1 নাম্বার প্রবলেম। দ্বিতীয় প্রবলেম কি হয়, অনেকের টাকা ঢুকে গেছে, অ্যাকাউন্ট চেক করতে পারছে না, এসএমএস এসেছে যে এরকম টাকা ঢুকে গেছে, কিন্তু ব্যাংক থেকে কোনো রকম এসএমএস দেওয়া হয়নি। তো সেই রকম যদি হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। মানে আপনার যদি দেখা যায় যে মনে করুন কোনো প্রবলেম হচ্ছে না, টাকা মানে ঢুকছে, অন্যান্য যে সাবসিডি সেগুলো ঢুকছে, তো সেক্ষেত্রে আপনার প্রবলেম নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে হবে? কারণ এমন নয় সব সময় যে মনে করুন খালি ইসে হয়, এই টাকা মেসেজ দেওয়ার সাথে সাথেই টাকা ঢুকে যায় এমনটা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় যে এসএমএস দেওয়ার 7 দিন পরে কিন্তু টাকা ঢোকে। আপনারা যারা কৃষক বন্ধু পান বা অন্যান্য কোনো টাকা পান তারা কিন্তু জানেন যে এইরকম কিন্তু হয়ে থাকে। কীরকম হয়ে থাকে যে কৃষক বন্ধুর টাকা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু ঢুকতে ঢুকতে 15 দিন লেগে গেল, এরকম কিন্তু হয়। তো এরকম যাদের হয় বা এরকম যারা মানে দেখছেন যে এরকম ইসে হয়, লেট হয়, তো সেক্ষেত্রে একটু ওয়েট করবেন। বা আপনাদের যদি ওয়েট সহ্য না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটাতে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই চেক করতে পারেন। চেক করলেও আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনাদের টাকা ঢুকলো কিনা, তাই না? এবার আমি বলবো আপনাদের এই টাকা কিন্তু এখনই আপনারা পাবেন না। কেন পাবেন না? কারণ এই টাকা এখন পাঠানো হয়েছে 2 দিন হলো, তো সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে। ধাপে 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 টাকাগুলো কিন্তু ঢোকে, তো আপনাকে একটু ওয়েট করতে হবে। ধাপে ধাপে যখন এই টাকা ঢুকবে বা যখন সবার ব্যাংক থেকে এসএমএস আসা শুরু করবে যে ক্রেডিট হয়েছে আপনার 1500 টাকা, তখনই কিন্তু আপনারা অ্যাকাউন্টগুলো চেক করবেন বা আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট চেক করতে যাবেন এবং টাকা তুলতে যাবেন। এবার অনেকে বলবেন সত্যি কি টাকা দিচ্ছে? হ্যাঁ, সত্যিই টাকা দিচ্ছে। মানে আমার পাশেই এক দাদা পেয়েছে, তো সেক্ষেত্রে আমি বলছি সত্যিই টাকা কিন্তু ঢুকছে অ্যাকাউন্টে, ওনার ব্যাংকে ঢুকেছে। সেক্ষেত্রে আমি বলতে পারছি যে টাকা কিন্তু ঢুকছে, কিন্তু একসাথে সকলেরই ঢুকবে না। আপনাদের একটু ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। সময় মতো কিন্তু সকলেরই টাকা ঢুকবে। এবার আপনারা বলবেন সময় মতো তাহলে কতদিন ওয়েট করতে হবে? সময় মতো কতদিন ওয়েট করতে হবে বলতে এখানে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। কিছুদিনের মধ্যে এই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনারা পাবেন। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের এই সমস্যা হচ্ছিল যে সে টাকা ঢুকছে না, এই কি বলে যুবসাথীর টাকা, তারা একটু অপেক্ষা করবেন। মোটামুটি আজকে হচ্ছে 10 তারিখ, তো আপনারা 15 তারিখ অবধি ওয়েট করুন। দেখবেন 15 তারিখ অবধি কম করে ম্যাক্সিমাম মানুষের কিন্তু টাকা কিন্তু ঢুকে যাওয়ার কথা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।